99% মানুষ সুদের সাথে জড়িয়ে গিয়েছে। এমনকি যারা সুদ গ্রহণ করে, যারা সুদ প্রদান করে, তারা কিন্তু এই সুদকে এখন আর হারাম মনে করে না। তারা সুদকে একটি ব্যবসায় রূপান্তরিত করে ফেলেছে। তারা সুদকে হালাল মনে করে গ্রহণ করে। এভরিথিং, পৃথিবীর জমিনের মাঝখানে যত অন্যায় অপরাধ করা হচ্ছে বর্তমান সমাজের দিকে তাকালে সকল মানুষই মনে করে অন্যায়কে অন্যায় মনে করে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের একটা নিদর্শন হচ্ছে যে পৃথিবীর মানুষ যখন জিনায় লিপ্ত হয়ে যাবে, সুদে লিপ্ত হয়ে যাবে, মানুষ বেশি থেকে বেশি পরিমাণ পাপে লিপ্ত হয়ে যাবে, কিন্তু তারা অন্তরে মাঝখানে উপলব্ধি হবে না যে তারা গুনাহ করছে। সম্মানিত হাজরিন, তো এই দিকে যাচ্ছি না, সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদ সম্পর্কে আমাদেরকে সতর্ক করে পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াত নাযিল করলো। সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 276 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে সংকুচিত করেন এবং দানকে বৃদ্ধি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুদের সম্পদ রয়েছে, এই সুদের সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকুচিত করে দেন, মানে সম্পদকে কমিয়ে দেন। আর যদি মানুষ দান সদকা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদকে বৃদ্ধি করে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লি কাফফারিন আসিম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পাপী অবিশ্বাসীকে পছন্দ করেন না। এখানে বোঝার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সুদের সম্পদকে কমিয়ে দেয় আর দানকে বৃদ্ধি করে দেয়। এখন যদি কোনো মানুষ মনে করে যে দান করলে সম্পদ বৃদ্ধি পায় না বরং সম্পদ কমে যায়, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবিশ্বাস করলেন। আপনি যদি মনে করেন সুদ খেলে সম্পদ কমে যায় না বরং সুদ খেলে সম্পদ বাড়ে যায়, আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবিশ্বাস করলেন, তার আয়াতকে আপনি অবিশ্বাস করলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছে সুদের সম্পদকে সংকুচিত করেন, তাহলে অবশ্যই সুদের সম্পদ কমে। যেহেতু বলেছে দান করলে সম্পদ বৃদ্ধি হয়, তাহলে অবশ্যই দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ বৃদ্ধি করে দেয়। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অর্থকে বৃদ্ধি করে দানের মাধ্যমে আর মানুষের অর্থনীতিকে ধ্বংস করে সুদের মাধ্যমে। সম্মানিত হাজরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সূরার মাঝখানে বলছে, সূরাতুল আল ইমরান 130 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুদআফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তা'কুলুর রিবা আদআফান মুদআফা। তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা দলবদ্ধ হারে সুদ খেও না, তোমরা চক্র ধারণ করে নিজেরা দলবদ্ধভাবে সুদ খেও না। আর যে সমাজের মাঝখানে ব্যাংকিং সিস্টেম রয়েছে, এই প্রত্যেকটা সিস্টেমকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করা, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া। সম্মানিত হাজরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সফলতা লাভ করতে চাও। তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে চাও। এবারে এই আয়াতের ব্যাখ্যার দিকে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মুমিনদেরকে সতর্ক করে বললেন, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এখন তো আপনি চক্র বুঝতে পারবেন না যে চক্র কাকে বলা হয়। এখন সমাজের মাঝখানে যে চক্র প্রচলিত রয়েছে, যেটাকে আমরা সমিতি বলে থাকি, যেটাকে আমরা কিস্তি বলে থাকি, এই চক্রের কথায় বলা হচ্ছে। চক্রে বলতে বোঝানো হয় কয়েক সংখ্যক মানুষ মিলে একটা সংগঠন চালানো হয়। ঠিক একইভাবে এই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে এক একটা চক্র তৈরি করা হয়েছে পশ্চিমা সভ্যতার মাধ্যমে। সম্মানিত হাজরিন, এখন সমাজের মাঝখানে এই চক্রের বৃদ্ধি করেছে, এই সুদকে এমন ভাবে বৃদ্ধি করা হয়েছে যে মানুষ মনে করে যদি আমি সমিতির মাঝখান থেকে টাকা উত্তোলন না করি তাহলে আমি একটা বাড়ি করতে পারবো না। মানুষ মনে করে আমি যদি সমিতির মাঝখান থেকে টাকা লেনদেন না করি তাহলে আমি বাজারের মাঝখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবো না। আমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন রয়েছে।
এখন যদি আমি ব্যাংকিং সিস্টেম ব্যবহার না করি তাহলে আমি প্রতিষ্ঠিত হতে পারবো না। আপনাকে সুদের মাধ্যমে কে বলেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য? আপনাকে ব্যাংকিং সিস্টেমে টাকা উত্তোলন করে কে বলেছে দুনিয়াতে রাজপ্রাসাদ তৈরি করার জন্য? আপনাকে ব্যাংকিং সিস্টেমে টাকা উত্তোলন করে সুদের মাধ্যমে টাকা তুলে কে বলেছে আপনাকে বাড়ি গাড়ি করার জন্য? আপনাকে ব্যাংকিং সিস্টেমে টাকা তুলে সুদের মাধ্যমে লোন নিয়ে কে বলেছে আপনাকে বাজারের মাঝখানে ব্যবসায়ী প্রতিষ্ঠিত হওয়ার জন্য? সম্মানিত হাজরিন, তাহলে প্রত্যেকটা সমাজের মাঝখানে যারা ব্যাংকিং সিস্টেমের সাথে জড়িয়ে পড়েছে, যারা লোনের সাথে জড়িয়ে পড়েছে, যারা সমিতির সাথে জড়িয়ে পড়েছে, নিঃসন্দেহে তারা সুদ খাচ্ছে এবং সুদ প্রদান করছে। নিঃসন্দেহে তারা এই চক্রের সাথে জড়িয়ে গিয়েছে, যে চক্রের কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝখানে সতর্ক করলো যে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। সম্মানিত হাজরিন, কিন্তু এখন যখন আপনি ব্যাংকিং সিস্টেমে টাকা উত্তোলন করেন, আপনার কাছে কিন্তু এটাকে সুদ মনে হচ্ছে না, আপনার কাছে কিন্তু হারাম মনে হচ্ছে না। আপনার সামনে এমন ভাবে উপস্থাপনা করা হচ্ছে যাতে করে আপনি এটাকে গুনাহ মনে করেন না, আপনি এটাকে অন্যায় মনে করছেন না। এখন তো সমাজের মাঝখানে দেখবেন যে ইসলামী ব্যাংকিং সিস্টেম রয়েছে, এইখানে কিন্তু সুদ চালু করে দিয়েছে। সুতরাং আপনি যত ধরনের ব্যাংকিং সিস্টেম থাক না কেন, প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেমের মাঝখানে কিন্তু সুদ রয়েছে। আর যেইখানে সুদ থাকবে সেইখান থেকে টাকা পয়সা লেনদেন করা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই চক্র থেকে আমাদেরকে দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছে, আপনার আমার উচিত হচ্ছে ব্যাংকিং সিস্টেম থেকে নিজেকে দূরে রাখার জন্য, ব্যাংকিং মাধ্যম থেকে নিজেকে দূরে রাখার জন্য। তাহলে কেবলমাত্র আমরা এই চক্র থেকে বিরত থাকতে পারবো, তাহলে কেবলমাত্র আমরা সুদ থেকে বিরত থাকতে পারবো। আর যদি আমরা সুদ থেকে বিরত থাকতে না পারি, যদি ব্যাংকিং সিস্টেম থেকে যদি আমরা দূরে থাকতে না পারি, যদি আমরা হারাম থেকে দূরে না থাকতে না পারি, তাহলে নিঃসন্দেহে আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1598 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال لعن رسول الله صلى الله عليه وسلم আকিল রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী এবং সুদের দুই সাক্ষীর উপর অভিশাপ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পাপে তারা সবাই সমান। একজন লোক সুদ দেয়, সে যে পরিমাণ গুনাহ হয়, আরেকজন লোক সুদ খাওয়ার ফলে তার সেই পরিমাণ গুনাহ হয়। একজন লোক যদি সেই সুদের সাক্ষী থাকে, তাকেও সেই পরিমাণ গুনাহ দেওয়া হয়। একজন লোক যদি সেই সুদকে লিখে রাখে, তাকেও সেই পরিমাণ গুনাহ দেওয়া হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার শ্রেণীর মানুষের উপর অভিশাপ করেছেন। নিঃসন্দেহে যে মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, এই মানুষগুলোই জাহান্নামে যাবে। নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলোর উপর লানত দিয়েছে, এই মানুষগুলোই জাহান্নামে যাবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অভিশাপ দিয়েছে, ইহকাল এবং পরকাল উভয় কালে তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সুদ থেকে দূরে থাকতে হবে, সুদ খাওয়া থেকে বিরত থাকতে হবে, সুদের সাক্ষী থেকে আপনাকে দূরে থাকতে হবে, সুদ লিখে রাখা থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাহলে কেবলমাত্র আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবেন। সম্মানিত হাজরিন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুসনাদে আহমদের 22007 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু ওয়াসিলিল মালাইকাতু قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ريبا يأكله الرجل وهو يعلم أشد من 36। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি এমন একজন সাহাবী যে কিনা মৃত্যুর বরং ফেরেশতারা তাকে গোসল দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ।
এদিকে লম্বা করব না। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো ব্যক্তি জেনে শুনে এক দিরহাম, যদি কোনো ব্যক্তি জেনে শুনে এক দিরহাম অথবা একটি মুদ্রা সুদ গ্রহণ করে, তাহলে 36 বার জিনা করার চাইতেও মারাত্মক হয়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো ব্যক্তি জেনে শুনে সুদ গ্রহণ করে, যে আপনি জানেন যদি সুদ খাওয়া হারাম, আপনি যদি মনে হয় যে সুদ খাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে, তার রাসূল হারাম করেছে, সুদ খেলে জিনা করা হয়, সুদ খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধে লিপ্ত হয়, আপনি যদি জানেন সুদ খাওয়া হারাম, এই অবস্থায় যদি আপনি এক দিরহাম বা একটি মুদ্রা যদি সুদ গ্রহণ করেন, তাহলে আপনি 36 বার জিনা করার চাইতেও মারাত্মক অপরাধ করলেন। নাউজুবিল্লাহ। এখন আসেন বাস্তব জীবনের দিকে আমরা উপলব্ধি করি। ধরেন সমাজের মাঝখানে একজন ছেলে এবং একজন মেয়ে জিনায় লিপ্ত হয়ে গিয়েছে, একজন যুবক এবং একজন যুবতী জিনায় লিপ্ত হয়ে গেছে। ওই জিনায় লিপ্ত হওয়ার পরে সমাজের মানুষ তাদেরকে দলে ফেলেছে, মা সমাজের মানুষ তাদেরকে দেখে ফেলেছে। আপনি কি ওই ছেলেকে ভালো চোখে দেখবেন? দেখবেন না। ওই মেয়েকে আপনি কি আর ভালো চোখে দেখবেন? দেখবেন না। ধরেন কাকতালীয় ভাবে ওই ছেলে আবার আরেকটি মেয়ের সাথে এক সপ্তাহ পর আবার জিনায় লিপ্ত হয়ে গেছে, পক্ষান্তরে সমাজের মানুষ আবার তাকে ধরে ফেলেছে। এখন কি দ্বিতীয়বার আপনারা ওই ছেলেকে ভালো চোখে দেখবেন? নিঃসন্দেহে দেখবেন না। তৃতীয়বার যদি আবার তৃতীয় সপ্তাহে যদি ওই একই ছেলে আবার অন্য মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়, আপনারা সকলে যদি তাকে ধরে ফেলেন, নিঃসন্দেহে তাকে আপনি বাঁকা চোখে দেখবেন। বাঁকা চোখে দেখবেন তো দুরুস্তান আপনাকে সমাজ থেকে আপনি বিরত করে দেবেন, আপনি সমাজ থেকে তাকে তাড়িয়ে দেবেন। বরং তার পিতামাতাকে প্রয়োজনে আপনি সমাজ থেকে আপনি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে 3 বার যদি জিনা করার ফলে, একবার যদি জিনা করার ফলে, 2 বার যদি জিনা করার ফলে আপনি একটি ছেলেকে সমাজে রাখতে না পারেন, আপনি যদি তাকে ভালো দৃষ্টিতে না দেখতে পারেন, তাহলে একজন মানুষ যদি 36 বার জিনা করার চাইতেও মারাত্মক অপরাধ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কি রকম ভাবে দেখতে পারেন। সম্মানিত হাজরিন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মানুষ একবার জিনা করলেও আমরা সহ্য করি না, মানুষ 2 বার জিনা করলেও আমরা সহ্য করি না। আরেকটি কথা এখানে বলে নেই, যেহেতু ছেলেদের সমস্যা বললাম, এখন ওই যে প্রথম যে ছেলে মেয়ের সাথে জিনা করেছিল, ওই মেয়েকে কি আপনার পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন? একটা মেয়ে জিনা করার পর যখন সমাজের মাঝখানে ধরে ফেলে বা একটা দিনের মাঝখানে জিনায় লিপ্ত হয়ে গেছে, আপনারা সকলেই দেখে ফেললেন এই ছেলে আর এই মেয়ে জিনায় লিপ্ত হয়েছে, এখন কি আপনার ছেলের জন্য এই মেয়েকে বিবাহ প্রস্তাব দিবেন? প্রস্তাব দিবেন? কোশ্চিনকাল আপনি প্রস্তাব দিবেন না। ওই মেয়ে যদি পক্ষান্তরে আবার আরেক ছেলের সাথে জিনায় লিপ্ত হয়, আর প্রস্তাব দিবেন? কোশ্চিনকালেও কোনো পিতা ওই মেয়েকে কি করবে না, প্রস্তাব দিবে না। সুতরাং বোঝা যাচ্ছে ওই জিনাকারী ছেলের সাথে কোনো মেয়ের বাবা তার মেয়েকে বিবাহ দিবে না, ওই জিনাকারী মেয়ের সাথে কোনো ছেলের বাবা তার ছেলের পুত্রবধূ বানাবে না। একবার জিনা করার ফলে তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে না, বা তাদের সাথে আত্মীয়তা সুসম্পর্ক ঘনিষ্ঠ করবে না, বা তাদের সাথে নতুন করে কোনো আত্মীয়তা করবে না। এখন সমাজের মাঝখানে সুদখোর বেশি না কম? বলেন, জোরে বলেন, সুদখোর বেশি না কম? বেশি। তাহলে সারা সমাজের মাঝখানে সুদখোর রয়েছে, তাদের সাথে মানুষ আত্মীয়তা করে কি করে না? করে। তাদের সাথে মানুষ কি মেয়ে বিবাহ দেয় কি দেয় না? মানুষ তাদের সাথে ছেলে বিবাহ দেয় কি দেয় না? তাহলে আপনি সমাজের মাঝখানে একজন জিনা করার ফলে, একবার জিনা করার বদলে যদি আপনি আত্মীয়তা না রাখতে পারেন, তাহলে একজন ছেলে বা একজন মানুষ যখন 1 দিরহাম সুদ খায়, একটি মুদ্রা সুদ গ্রহণ করে, তাহলে সে 36 বার জিনা করা চাইতেও বেশি অপরাধ করলো। তার সাথে আপনি কিভাবে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন? আপনি কিভাবে আপনার মেয়েকে তার ছেলের হাতে তুলে দিতে পারলেন? সুতরাং আপনি পিতা হতভাগা, আপনাকে ধিক্কার জানাতে হয়। আপনি যখন আপনার মেয়েকে বিবাহ দেন, আপনার প্রয়োজন আপনার ওই ছেলের দিনদারিতা আপনি খেয়াল করেন না,
আপনার শুধু একটাই চিন্তা থাকে যে ছেলের ফ্যামিলি স্ট্যাটাস সমাজের মাঝখানে কত উঁচুতে রয়েছে, কত টাকা রয়েছে, ছেলে কি উপার্জন করে, কিভাবে উপার্জন করে, সেই দিকে আপনি লক্ষ্য করেন না। সুতরাং আপনাকে যেই মেয়েকে আপনি ছেলের কাছে বিবাহ দিবেন, আপনি শুধু চিন্তা করেন আমার মেয়ের জামাইয়ের 50,000 টাকা দৈনিক ইনকাম লাগবে, মাসে ইনকাম লাগবে, সেটা সুদ খাক আর ঘুষ খাক। এটাই তো সমাজে বাস্তব চিত্র। আপনি প্রত্যেকজন আপনার যারা মেয়ের বাবা রয়েছেন এটাই চিন্তা করে, অথবা কয়েকজন গার্জিয়ান মাত্র ব্যতীত যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পক্ষান্তরে ঈমান রাখে, এই সমস্ত মানুষগুলো ব্যতীত আর বেশিরভাগ মানুষ চিন্তা করে যে ছেলে হালাল ইনকাম করুক বা না করুক সেটা দেখার প্রয়োজন নেই, ছেলের বাবা সুদ খাক বা ঘুষ খাক সেটা দেখার প্রয়োজন নেই। যেহেতু সমাজের মাঝখানে প্রতাপশালী ধনী মানুষ রয়েছে, সুতরাং তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রেখে যায়। সম্মানিত হাজরিন, আপনাকেও কাল কিয়ামতের ময়দানে সাক্ষী রাখা হবে, আপনাকেও কাল কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন করা হবে। আপনাকে যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছিল, একজন রাখালের দায়িত্ব হচ্ছে ঠিক যেই রকম ভাবে গরু ছাগল পালন করে দিন শেষে মালিকের নিকট বুঝিয়ে দেওয়া, প্রত্যেকটা পশুর হিসাব দেওয়া, ঠিক একই ভাবে কাল কিয়ামতের ময়দানে আপনাকেও জবাবদিহি করতে হবে যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান সন্ততি দিয়েছিল, সেই সন্তানদেরকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করে যখন তাদের প্রাপ্ত বয়স হয়েছিল, আপনি কি ভালো একটি ছেলের কাছে আপনার মেয়েকে বিবাহ দিতে পেরেছিলেন কিনা, আপনার ছেলেকে কিনা একজন ভালো দিনদার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পেরেছিলেন কিনা, আপনাকে কাল কিয়ামতের ময়দানে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত হাজরিন, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে এক দিরহাম যদি কোনো ব্যক্তি সুদ গ্রহণ করে, একটি মুদ্রা যদি কোনো ব্যক্তি সুদ গ্রহণ করে, তাহলে 36 বার জেনা করার চাইতে কেউ মারাত্মক হয়। তাহলে যারা সুদ খাচ্ছে সমাজের মাঝখানে, ইয়াদের সাথে নতুন করে কি আমরা আত্মীয়তা করব না ছিন্ন করব? আওয়াজ দেন, করব না ছিন্ন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল হারামখোরদেরকে আমাদের থেকে দূরে থাকার তৌফিক দান করে দেখবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল সুদখোর ঘুষখোর সমাজে রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে সমাজকে পবিত্রতা বজায় রাখার তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, এরপরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের 2826 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا ايسلها ان ينتحى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যদি কোনো ব্যক্তি সুদ খায়, ওই সুদের 70টি পাপের স্তর রয়েছে, মানে শাখা প্রশাখা রয়েছে। ওই সুদের 70টি শাখার মাঝখানে সবচাইতে যে সাধারণ শাখা রয়েছে, সবচাইতে নিম্ন যে শাখা রয়েছে, সেই শাখাটা হচ্ছে তার মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া, বলেন নাউজুবিল্লাহ। তার মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, বলেন নাউজুবিল্লাহ। আর ওই সুদের সবচাইতে বড় শাখা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধে লিপ্ত হওয়া, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে সুদের 70টি শাখার মাঝখানে সবচাইতে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে বিবাহ করা বা মায়ের সাথে জিনা করা। এখন সমাজের মাঝখানে যদি কোনো ব্যক্তি তার মায়ের সাথে জিনায় লিপ্ত হয় বা কোনো ছেলে যদি তার মাকে বিবাহ করে, আপনারা কি ওই ছেলেকে জীবিত রাখবেন? কোশ্চিনকারে কোন সমাজ রীতি ওই ছেলেকে জীবিত রাখবে না, ওই সন্তানকে হত্যা করে ফেলবে। সুতরাং আপনি সমাজের দিকে খেয়াল করে দেখেন তো, আপনার ভাই, আপনার রক্তের সম্পর্কে, আপনার এক মায়ের পেটের ভাই, আপনার ভাই সুদ খাচ্ছে, যার বদলতে আপনার মায়ের সাথে জিনা করার শাস্তি তার আমলনামায় রয়ে গিয়েছে। আপনার ভাইকে আপনি কোনদিন বললেন না যে ভাই সুদ খাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে, সুদ খেলে মায়ের সাথে জিনা করা হয়, সুদ খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা হয়, আপনি কোনদিন বললেন না। আপনি যে আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, আপনার ওই বিয়ে কিন্তু সুদ খাচ্ছে, আপনি জানেন।
কোনদিন আপনি বললেন না আপনার মেয়ের জামাই সুদ খাচ্ছে, আপনি জানেন আপনি কোনদিন বললেন না। সুতরাং আপনি যদি না বলেন আপনাকেও কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। আপনাকে বলবেন, সে যদি মানে যাই আলহামদুলিল্লাহ, আর যদি না মানে সে তার ব্যক্তিগত বিষয়। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় সুদ খাওয়ার একটি অর্থই দাঁড়ায়, সুদ খাওয়ার অর্থ হচ্ছে নিজের মাকে বিবাহ করা, সুদ খাওয়া মানে হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, সুদ খাওয়া মানে হচ্ছে 36 বার জিনা করার চাইতে কেউ মারাত্মক অপরাধ করা। সুদ খাওয়া অর্থ হচ্ছে রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। সুদ খাওয়া অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা। এখন কি কোন মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করে পেরে উঠবে বলেন? কোন মানুষ কি আল্লাহর সাথে যুদ্ধ করে পেরে উঠবে? কোন মানুষ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে জান্নাতে প্রবেশ করতে পারবে? কঠিন কালেও পারবে না। সুতরাং যদি এখন মানুষ সুদের সাথে জড়িয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সে নিজের স্থান জাহান্নামে বানিয়ে ফেলছে। সুতরাং এইখানে অনেকে যারা রয়েছেন সুদ খান, আমি এখান থেকে দাঁড়িয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো আপনি সুদ খান। আপনি বলবেন আমি খাচ্ছি না। আরেক কথা মজার বিষয় মনে পড়ে গেল যে সমাজের মাঝখানে অনেক মানুষ সুদ খায় নতুন নিয়মে। নতুন নিয়ম কি? যখন মানুষ সুদ খায় সমাজের মাঝখানে, আমার সমাজ, এই জবরদস্ত কথা বলছি, যখন আমি জানতে পারলাম যে অমুক ব্যক্তি সুদ খায়, তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি নাকি সুদ খান? তিনি উত্তর দিয়েছিল যে আসলে সুদ আমি খাচ্ছি না। কি খাচ্ছি না? আমি খাচ্ছি না, আমার ওয়াইফ খাচ্ছে, মানে আমার বউ খাচ্ছে। কে খাচ্ছে? আমার বউ খাচ্ছে। তো তখন তার বউকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তার বউ বলছে আমি খাচ্ছি না, আমার ছেলে খাচ্ছে। আর তার ছেলেকে যখন বাড়িতে আসে জিজ্ঞাসা করা হয়, তার ছেলে বলে যে আমি খাচ্ছি না, মূলত আমার ওয়াইফ যে চাকরি করে গার্মেন্টসে তার টাকা মূলত সুদ লাগানো হচ্ছে, আমি খাচ্ছি না, এগুলো পাপা আমি জানি না। বুঝতে পারছেন তাদের চালাকি? বুঝতে পারছেন? মানে শ্বশুর বলতেছে ঘুষ নিচ্ছে না, আমি খাচ্ছি না, তার শাশুড়ি নিচ্ছে না, তার স্বামীও নিচ্ছে না, তার উপর তার পুত্রবধূর উপর এই সুদের দায়িত্বটা চাপিয়ে দিচ্ছে। সুতরাং সমাজের মাঝখানে অনেক মানুষ সুদ খায়। দেখ, টাকাটা কিন্তু যথা সময় তোমাকে পরিশোধ করতে হবে। টাকা কিন্তু আমার না, আমি কিন্তু রাধাখানা বাজার থেকে অমুক ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে আসলাম, তাকে সময় মতো টাকা দিতে হবে। আবার যখন ব্যবসায়ীর কাছে আনবেন, ওই ব্যবসায়ী বলে যে টাকা কিন্তু আমার না, জবরদস্ত অমুক মানুষের টাকা, সময় মতো পরিশোধ করতে হবে। সুতরাং টাকাটা যত সময় মতো আপনাকে আদায় করতে হবে। সুতরাং যত রকম চালাকি আপনি করুন না কেন, মানুষের সাথে চালাকি চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চালাকি চলে না। কোনদিন কাল আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চালাকি করতে পারবেন না। সুতরাং যারা কিনা সমাজ